বাড়িতে যখন একা থাকি তখন তেমন কিছু খেতে ইচ্ছে করে না, তাই একা একা খাওয়ার জন্য তেমন কিছু রান্না না করে শর্টকাটে অল্প কিছু রান্না করে ফেলি। আজকে দুপুরে আমি আমার জন্য কি কি রান্না করেছি আজকে তোমাদের সাথে আমি এটাই শেয়ার করব। না টেনে তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। আজকে আমাদের বাড়িতে পালং শাক নিয়ে এসেছিল। পালং শাক খেতে আমার তেমন একটা ভালো লাগে না, কিন্তু কিনে আনার পরে কি আর করার, খেতেই হবে। তাই পালং শাকগুলোকে কেটে কুটে রান্না করার জন্য রেডি করে রেখে দিলাম। আর এইদিকে আমার জন্য অল্প একটু ফুলকপি ভাজি করব, এর জন্য ফুলকপিগুলোকে কেটে কুটে ধুয়ে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছিলাম। আমার ফুলকপি দিয়ে যে কোনো কিছু অনেক বেশি ভালো লাগে। এইদিকে ফুলকপি সিদ্ধ করতে করতে ঘরে যেয়ে দেখি আমার মেয়ে রিমোটের 12টা বাজিয়ে ধুয়ে দিয়েছে। ও প্রতিদিন এই একটা কাজই করে। প্রতিদিনই ও এই রিমোটের ব্যাটারিগুলো বের করে ফেলে, আর কোথায় কোথায় যে ফালায় আল্লাহই জানে। আর 2 দিন পর পরই আমাদের ব্যাটারি কিনতে হয়। ঘরে যেয়ে দেখি আজকেও ব্যাটারিগুলো খুলে ফেলেছে। তো তাই আমি ব্যাটারিগুলোকে ভালোভাবে রিমোটের সাথে লাগিয়ে দিচ্ছিলাম। আর দিন দিন অনেকটা পাজি হয়ে যাচ্ছে। আগে এতটা দুষ্টামি করতো না, কিন্তু যতই দিন বাড়ছে ততই ওর দুষ্টামির লেভেলটা বেড়ে যাচ্ছে। তো এইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও চিকু বান্টি দেখছিল আর আমার সাথে একটু একটু দুষ্টামি করছিল। আর এইদিকে আমার ফুলকপিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এই সেদ্ধ করা ফুলকপিগুলোকে অন্য একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি এর মধ্যে পেঁয়াজ মরিচগুলো দিয়ে নেব। ফুলকপি ভাজি আমার অনেকটা ভালো লাগে, এর জন্য আমি অনেকটা অল্প পরিমাণের ফুলকপি ভাজি করে নিচ্ছিলাম। তো এর জন্য আমি পেঁয়াজ মরিচগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। আর এইদিকে আমার পাখির বাসাটাও অনেকটা নোংরা হয়ে আসছিল। আজকে দুপুর হয়ে গেছে, এখনো পর্যন্ত পাখির বাসাটা পরিষ্কার করা হয়নি। তো আমি এই বাসাটা আজকে পরিষ্কার করে দেব। এই পাখিগুলো পেলে কোনোই লাভ হচ্ছে না, কারণ আজ পর্যন্ত এই পাখিগুলো একটাও ডিম দেয়নি। শুধু শুধু এই পাখির পেছনে আমি এতটা কষ্ট করতে হচ্ছে। পাখি পালার পরে যদি পাখি ডিম না দেয় আর এর যদি বাচ্চা না হয়, তাহলে কিন্তু একদমই মনটা খারাপ হয়ে যায়। কথা বলতে বলতে এদিকে আমি পেঁয়াজ মরিচগুলো ভালোভাবে ভেজে এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে নিয়েছি। আমি একা খাবো তাই একদম অল্প পরিমাণের ফুলকপি ভাজি করে নিচ্ছিলাম। একা একা খাওয়া দাওয়া করতে একদমই ভালো লাগে না, কিন্তু কিছুই করার নেই, একা একাই খেতে হবে। একা খাওয়ার জন্য তেমন কিছু রান্না করতেও ইচ্ছা করে না, ও কিছু করার নাই, রান্না করতেই হবে। তো এইদিকে আমার ফুলকপি ভাজি করা শেষ। এখন আমি এই পাখির বাসাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেব। আজকে সকাল থেকে এখনো পর্যন্ত পরিষ্কার করা হয়নি দেখে অনেকটা নোংরা হয়ে গেছিল। প্রতিদিন এই পাখির বাসাগুলো পরিষ্কার করে দিতে হয়, হয়তো বা অনেকটা ময়লাও হয়ে যায়। আমরা প্রতিদিনই এই পাখির বাসার ময়লাগুলো পরিষ্কার করে দিই। অনেকদিন ধরে এই পাখিগুলো পালার পরও এই পাখির কোনো উন্নতি হচ্ছে না, কেন যে এমন হচ্ছে আল্লাহ জানে। তো আমি এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম। পাখির বাসার এটা অনেকটা নোংরা হয়ে গেছে, এটাকে ভালোভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিতে হবে। এর জন্য আমি একটা ছোট ঝাড়ু বানিয়ে নিয়েছিলাম। এই ঝাড়ুটা দিয়ে আমি এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম। পরিষ্কার করা হয়ে যাওয়ার পর এটাকে আমি আবার ভালো করে পাখির বাসার মধ্যে লাগিয়ে দিলাম। অনেকবার ভেবেছিলাম এই পাখিগুলোকে বিক্রি করে দিব, কিন্তু এই পাখির প্রতি অন্য একটা মায়া এসে পড়েছে। এর জন্য চাইলেও ওই পাখিগুলোকে বিক্রি করে দিতে পারছি না। সবকিছু ঠিকঠাক করে দেওয়ার পর এইদিকে আমি পালং শাক তরকারিগুলোকেও রান্না করে নিচ্ছিলাম। দুপুরে রান্না নিয়ে তেমন একটা আমার ঝামেলা হয় না, কারণ বাড়িতে আমি একাই খাই দুপুরে, তাই একটু দেরিতে রান্না করলেও আমার কোনো সমস্যাই হয় না। তবু যাই হোক না কেন আমি একটু তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করি। রান্না বাড়া শেষ হয়ে গেলে মনে হয় অনেকটা কাজ শেষ হয়ে গেছে, তাই আমি খুব তাড়াতাড়ি রান্না করে ফেলার চেষ্টা করি। তো কথা বলতে বলতে এইদিকে আমার সব রান্না করা প্রায় শেষের দিকে। এখন আমি দুপুরে খাওয়া দাওয়া করে নেব। তো খাওয়া দাওয়া করার জন্য এখানে আমি সবকিছু নিয়ে নিয়েছি। আর এইদিকে ফাঁকে আমি রাইস কুকারে ভাতগুলো রান্না করে নিয়েছিলাম। আজকে দুপুরে আমি রান্না করেছিলাম পালং শাক তরকারি আর রান্না করেছিলাম ফুলকপির ভাজি। একা খেতে তেমন কিছু লাগে না, তাই আজকে অল্প কিছুই রান্না করে নিয়েছিলাম। সবাই মিলে খাওয়া দাওয়া করলে অন্যরকমই একটা আনন্দ লাগে। আর যখন একা একা কিছু খাই তখন একদমই আমার ভালো লাগে না। বিয়ের আগে যখন বাবার বাড়িতে ছিলাম তখন বাবার বাড়িতে সবাই একসাথেই ভাত খেতাম, এখন একা একাই সবকিছু করা লাগে। তো এইদিকে আয়াতকেও একটু ভাত খাওয়াই দিচ্ছিলাম। তো আজকে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখো তাহলে একটা ফলো করে দিও।